এটি একটি ছোট্ট গ্রামের গল্প, যেখানে মানুষ একটি পুরনো ধ্বংসাবশেষ দেখে ভীত। বলা হয় যে যে সেখানে যায় সে আর ফিরে আসে না। রোহন এবং সমীর এই রহস্য উন্মোচন করতে দৃঢ় প্রতিজ্ঞ। তারা ধ্বংসস্তূপ যাওয়ার সাহস দেখায়, কিন্তু তারা জানেই না যে তাদের জীবন বদলে যেতে চলেছে। ধ্বংসাবশেষে প্রবেশ করার সাথে সাথেই এক অদ্ভুত শীতলতা অনুভব করলাম। দেওয়ালে অদ্ভুত চিহ্ন ছিল এবং বাতাসে এক অদ্ভুত শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। এই জায়গাটা সত্যি অদ্ভুত না? এখানে আমার একদম ভালো লাগছে না। আমরা এখান থেকে খালি হাতে কিন্তু ফিরবো না। আরো কিছুক্ষণ অপেক্ষা করা যাক, বুঝলে রোহন? তারা দেখতে পেল একটা বড় দরজা যা সম্পূর্ণ বন্ধ। হঠাৎ দরজার পেছনে কারো কান্নার শব্দ পাওয়া গেল। এটা কি কারোর কণ্ঠস্বর? হ্যাঁ হ্যাঁ, দরজাটা দরজাটা আমাদের খুলতেই হবে। দরজা খুলতেই একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পেল। তিনি কাঁদছিলেন এবং বলছিলেন, আমি ন্যায় বিচার চাই। তুমি তুমি কে? তুমি এখানে কেন? আমার নাম সবিতা। আমার পরিবার আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং আমাকে আমাকে এখানে বন্দি করেছে। আমার প্রতি ন্যায় বিচার করুন। ন্যায় বিচার চাই। আমি ন্যায় বিচার চাই। রোহন এবং সমীর বুঝতে পেরেছিল যে এই আত্মা ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত বিশ্রাম নেবে না। তারা ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে পালিয়ে ছুটে গ্রামবাসীদেরকে সবকিছু বলেছে। গ্রামবাসীরা আত্মার শান্তি কামনা করে একটি পূজা করেছিলেন। বলা হয় যে তারপর থেকে ধ্বংসাবশেষে কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিন্তু এটা কি সত্য নাকি অন্য কোনো গল্প? ধ্বংসাবশেষের ডাক একটা বড় শিক্ষা দিয়েছে। প্রতিটি আত্মাই সম্মান এবং ন্যায় বিচারের যোগ্য। তোমার কি মনে হয়, আত্মারা কি সত্যি ন্যায় বিচার দাবি করে? ধন্যবাদ। যদি আপনি এই গল্পটি পছন্দ করেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না।